সৃষ্টির আগে কি ছিল? এই প্রশ্নটা যতটা সহজ মনে হয়, আসলে তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এই প্রশ্নটা শুধু মহাবিশ্বের জন্ম নয়, আমাদের অস্তিত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। আমরা যে আকাশ দেখি, নক্ষত্র দেখি, সময় অনুভব করি, আলো অন্ধকারের পার্থক্য বুঝি, এই সব কিছুর আগে কি সত্যিই কিছু ছিল, নাকি ছিল সম্পূর্ণ শূন্যতা? আর যদি শূন্যতা ছিল, তবে সেই শূন্যতার আগে কি ছিল? আজকের আধুনিক বিজ্ঞানও এই প্রশ্নে এসে থেমে যায়। বিগ ব্যাং এর আগে কি ছিল? বিজ্ঞান স্পষ্টভাবে বলে, আমরা জানি না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে প্রায় 4000 বছর আগে লেখা ঋগ্বেদের একটি সূক্ত ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছিল। সেই সূক্তের নাম নাসদীয় সূক্ত। নাসদীয় সূক্ত কোনো সাধারণ স্তোত্র নয়। এখানে কোনো দেবতার প্রশংসা নেই, কোনো আচার বা বিধির কথা নেই। এখানে আছে শুধুই প্রশ্ন, এমন প্রশ্ন যা করার সাহস আধুনিক যুগেও খুব কম মানুষ রাখে। এই সূক্ত আমাদের শেখায় যে সৃষ্টি সম্পর্কে নিশ্চিত জ্ঞান দাবি করাটাই হয়তো সবচেয়ে বড় অজ্ঞানতা। নাসদীয় সূক্ত শুরু হয় এক অভাবনীয় ঘোষণার মাধ্যমে। সেখানে বলা হয়, তখন না ছিল অস্তিত্ব, না ছিল অনস্তিত্ব। এই একটি বাক্যই আমাদের চিন্তার মাটি কাঁপিয়ে দেয়। কারণ আমরা সাধারণত ভাবি, যদি কিছু না থাকে তাহলে অন্তত না থাকা তো থাকে। কিন্তু ঋগ্বেদ বলছে না, সেই ধারণাটাও তখন ছিল না। অস্তিত্ব আর অনস্তিত্ব, এই দুই ধারণাই তখন অর্থহীন। এর মানে কি? এর মানে হলো, সৃষ্টি পূর্ব অবস্থাকে বোঝার জন্য আমাদের যেসব শব্দ, যেসব ধারণা, যেসব যুক্তি আছে, সবই ব্যর্থ। কারণ সেগুলো সবই সৃষ্টির পরবর্তী জগতের জন্য তৈরি। সময় ছিল না, তাই আগে পরে বলাটাও ভুল। স্থান ছিল না, তাই কোথায় ছিল প্রশ্নটাই অর্থহীন। নিয়ম ছিল না, তাই কারণ, কার্য, সম্পর্কও কাজ করছিল না। এরপর সূক্ত বলে, চারদিকে ছিল অন্ধকার, আর সেই অন্ধকার ঢেকে রেখেছিল আরো গভীর অন্ধকারকে। এখানে অন্ধকার বলতে আমরা যে রাতের অন্ধকার বুঝি সেটা নয়। এখানে অন্ধকার মানে অনির্দিষ্টতা, অস্পষ্টতা, এমন এক অবস্থা যেখানে কিছু আলাদা করে চেনা যায় না। আধুনিক পদার্থ বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে এমন একটি অবস্থা যেখানে কোনো মৌলিক ধ্রুবক পর্যন্ত নির্ধারিত নয়। এই অবস্থায় না ছিল দিন, না ছিল রাত, না ছিল মৃত্যু, না ছিল অমরত্ব। কারণ সময় যখন নেই, তখন পরিবর্তন নেই। আর পরিবর্তন না থাকলে মৃত্যু বা জীবন, এই ধারণাগুলোও থাকে না। অর্থাৎ সৃষ্টি পূর্ব অবস্থা ছিল এমন এক স্তর যেখানে আমাদের পরিচিত বাস্তবতা একেবারে অস্তিত্বহীন। তারপর নাসদীয় সূক্ত আমাদের নিয়ে যায় এক গুরুত্বপূর্ণ মোড়ে। বলা হয়, এই সমস্ত অনির্দিষ্টতার মাঝখানে এক জন্ম নিল। কিন্তু এই জন্ম কোনো শারীরিক জন্ম নয়, এটা কোনো দেবতার আবির্ভাব নয়। এটা হলো এক ধরনের জাগরণ, এক ধরনের শক্তির আত্মপ্রকাশ। এই শক্তির জন্ম হয়েছিল তপস থেকে। তপস শব্দটার মানে এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা আগুন নয়, এটা কষ্ট নয়, এটা ধ্যান নয়। এটা হলো শক্তির ঘনীভবন, চেতনার চাপ, বা এক ধরনের অন্তর্নিহিত উত্তেজনা। আজকের বিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে এনার্জি কনডেনসেশন। অর্থাৎ এক নিস্তব্ধ অবস্থা থেকে হঠাৎ করে কিছু ঘটতে শুরু করলো। এরপর আসে নাসদীয় সূক্তের সবচেয়ে মানবিক ও একই সঙ্গে সবচেয়ে গভীর লাইন। প্রথমে জন্ম নিল কামনা,
এখানে কামনা মানে কোনো ইন্দ্রিয় সুখ নয়। কামনা মানে হলো ইচ্ছা, সৃষ্টি করার ইচ্ছা, নিজেকে প্রকাশ করার ইচ্ছা। আমি আছি এই বোধের প্রথম স্পন্দন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সৃষ্টি কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা কোনো স্বয়ংক্রিয় বিস্ফোরণও নয়। এখানে সৃষ্টি শুরু হয়েছে ইচ্ছা থেকে। প্রশ্ন জাগে, কার ইচ্ছা? সেই প্রশ্নের উত্তর নাসদীয় সুক্ত দেয় না। ইচ্ছাটা ঈশ্বরেরও হতে পারে, আবার ইচ্ছা নিজেই এক স্বতঃস্ফূর্ত ঘটনা হতে পারে। এরপর ঋষিরা নিজেরাই প্রশ্ন করেন, এই সৃষ্টি কোথা থেকে এলো? কে সৃষ্টি করলো? দেবতারা কি পরে এসেছে নাকি এর আগেই ছিল? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু কোনো নিশ্চিত উত্তর নেই। এবং এখানেই নাসদীয় সুক্ত তার চরম সাহস দেখায়। সূক্তের শেষ অংশে বলা হয়, এই সৃষ্টি সম্পর্কে কে সত্যিই জানে, কে বলতে পারে নিশ্চিতভাবে। এমনকি যিনি আকাশের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত তিনিও জানেন কিনা সেটাও বলা যায় না। এই কথাটা বুঝতে পারলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়, কারণ এখানে কোনো সর্বজ্ঞ দাবির অহংকার নেই। এখানে আছে গভীর বিনয়। এখানে বলা হচ্ছে হয়তো কেউই জানে না, আর সেটাই সত্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান। আজকের আধুনিক বিজ্ঞান যখন বলে বিগ ব্যাং এর আগে কি ছিল আমরা জানি না, তখন বিজ্ঞান আর নাসদীয় সুক্ত একই জায়গায় এসে দাঁড়ায়। বিজ্ঞান বলে সময় বিগ ব্যাং এর সঙ্গে শুরু হয়েছে, তার আগে আগে বলে কিছু নেই। ঠিক এই কথাটাই হাজার হাজার বছর আগে ঋগ্বেদ অন্য ভাষায় বলে দিয়েছিল। নাসদীয় সুক্ত আমাদের শেখায় যে প্রশ্ন করাটা বিশ্বাসের বিরোধী নয়, বরং প্রশ্নহীন বিশ্বাসী বিপজ্জনক। এই সুক্ত কোনো চূড়ান্ত উত্তর দেয় না, কিন্তু আমাদের চিন্তার দরজা খুলে দেয়। এটা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর নেই, আর না থাকাটাই স্বাভাবিক। সৃষ্টির আগে কি ছিল এই প্রশ্নের উত্তর হয়তো কোনো দিন পাওয়া যাবে না, কিন্তু সেই অজানার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করাটাই আমাদের মানুষ করে তোলে। নাসদীয় সুক্ত তাই শুধু একটি বৈদিক স্তোত্র নয়, এটা মানব চিন্তার এক সাহসী ঘোষণা। ভাবুন একবার, কোন ধর্মগ্রন্থ কি এতটা উদার হতে পারে যে তারা বলেছে তাদের পরম স্রষ্টাও হয়তো সবটা জানেন না? এই যে প্রশ্ন করার স্বাধীনতা, এই যে অজানাকে জানার তীব্র ক্ষুধা, এটাই হলো ঋগ্বেদের আসল রহস্য। এখানে কোনো অন্ধবিশ্বাস নেই, আছে পরম সত্যের অনুসন্ধান। ঋগ্বেদ আমাদের শেখায় যে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটি কেবল হিন্দুদের গ্রন্থ নয়, এটি সমগ্র মানব জাতির ইতিহাসের প্রথম দলিল। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই সেই একই মহাজাগতিক শক্তির অংশ। তাহলে কি আমরা বলতে পারি যে আধুনিক বিজ্ঞান আসলে সেই সত্যগুলোকেই পুনরাবিষ্কার করছে, যা হাজার বছর আগে ভারতের ঋষিরা ধ্যানে পেয়েছিলেন? আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি আপনাদের ভাবিয়ে থাকে তবে শেয়ার করুন সবার সাথে। রহস্যের সন্ধানে আমাদের যাত্রা চলবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন আর শিখতে থাকুন। ধন্যবাদ।